আমাদের কলেজে যে লেজুর ভিত্তিক প্রিন্সিপাল স্যার ছিল, আমরা চাচ্ছি সে তাড়াতাড়ি পদত্যাগ করি। সে এতদিন আমাদের কলেজের মধ্যে যে দুর্নীতিগুলো করেছে, আমাদেরকে যে নিরাপত্তা দিতে পারে না এতদিন ধরে, আমাদেরকে তারা ছাত্রলীগের আমাদেরকে এতদিন জোর করে অনেক মিছিল মিটিং করতো, তার সে আমাদের কোনো নিরাপত্তা দিতে পারে নাই। তাই আমরা চাচ্ছি সে যত তাড়াতাড়ি সম্ভব সে পদত্যাগ করুন। আর আমরা চাচ্ছি এতদিন তিনি যে দুর্নীতিগুলো করেছেন সেগুলোর হিসাব দিকে আমাদেরকে আমরা সবগুলো হিসাব চাচ্ছি। যেগুলো যত টাকা তিনি মেরেছেন কলেজ ফান্ড থেকে যত টাকা তিনি নিয়েছেন সবগুলো আমরা সব হিসাব করছি। আর আমাদের কলেজ থেকে রাজনীতিমুক্ত অবশ্যই করতে হবে। আমরা এতদিন আমাদেরকে কলেজ থেকে বের করে কলেজের ক্লাসের মাঝখানে আমাদের তারা কিছু বলতো না, কারণ আমাদের প্রিন্সিপাল তাদের সাথে ছিল। তো ক্লাসের মাঝখানে আমাদেরকে বের করে নিয়ে যেয়ে বলাইতো যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার গান গাওয়াইতো আমাদের। আমরা এখন আর চাই না যে বিএনপি এসে আমাদের কলেজে এসে আমাদেরকে কোনো মিটিং করুক আমাদের সাথে আর আমাদেরকে জয় বাংলা জয় দিয়ে শোনাক। আমরা চাচ্ছি আমাদের কলেজ শান্তিপূর্ণ থাকবে, কলেজ সুন্দর থাকবে, কলেজে আমরা আসবো, পড়াশোনা করবো, এর বাইরে যেন কলেজে এমন কিছু না হোক যেন পোলাপান নিরাপত্তাহীন হয়ে যায়। আর আমরা চাচ্ছি আমাদের তারা যেন আমাদেরকে নিরাপত্তা দিতে পারে, এরকম স্টেটমেন্ট দিক। আর আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছে, তাদের ফ্যামিলিকে আমাদের কলেজ ফান্ড থেকে একটা আর্থিক সহযোগিতা দেওয়া হোক। এটা আর আমাদের আরও কিছু চাওয়া আছে যেগুলো আমাদের কলেজ ভিত্তিক, ওইগুলো আমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে, তাই হয়েছে। আমরা চাচ্ছি অধ্যক্ষ সহকারে ওনার সহকারে যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছিলেন, যারা কলেজে অনিয়ম দুর্নীতি করেছেন, তারা অচিরে কলেজ থেকে পদত্যাগ করতে হবে। এই কলেজকে রাজনৈতিক ক্যাম্পাস মুক্ত করতে হবে। আমাদের এই কলেজের যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে একটি ছাত্র সংসদ গঠন করতে হবে এবং এই কলেজ থেকে অচিরেই রাজনীতি দূর করে দিতে হবে। আমাদের যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন, অসুস্থ হয়েছেন, তাদের খোঁজখবর নিতে হবে, পরিবারের খোঁজখবর নিতে হবে, আর্থিক ফান্ড গঠন করে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং শিক্ষার্থীরা সকলে রাজনীতি মুক্ত থাকবে। লক্ষ্মীপুর সরকারি কলেজ একটি আদর্শ কলেজ হিসেবে গঠন করা হবে ইনশাল্লাহ। লক্ষ্মীপুর সরকারি কলেজে যে অচলাবস্থা তৈরি হয়েছে, এটা শুরু হয়েছে গত 5ই আগস্ট থেকে। আমাদের অধ্যক্ষ মহোদয় উনি বিনা কারণে 5ই আগস্ট থেকে কলেজে অনুপস্থিত আছেন, ওনাকে বলছে উনি পলায়ন করেছেন। আমরা জানি না উনি পলায়ন করার কেন করবেন। উনি একজন অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্ব পালন করবেন, কিন্তু আমরা যারা সিনিয়র টিচার আছি অধ্যক্ষ মহোদয়কে নিয়ে আমরা কলেজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গত 8ই আগস্ট আমাদের কলেজে এসেছিল। তারা বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছে এবং অধ্যক্ষ মহোদয়ের অপসারণ চেয়েছে এবং তার সহযোগী হিসেবে আমাদের কলেজের যে প্রধান সহকারী আছে, প্রধান সহকারীর অপসারণ চেয়েছে। আমরা তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা কেন ওনার পদত্যাগ চাচ্ছ। ওরা বলেছিল যে উনি সীমাহীন দুর্নীতি করেছে, আর্থিক কেলেঙ্কারি করেছে, শিক্ষকদের সাথে খারাপ আচরণ করেছে, আর তারপরে আছে গার্ডিয়ান যারা আছে গার্ডিয়ানদের সাথে খারাপ আচরণ, এবং অনেক ছাত্রছাত্রীকে উনি ঢুকতে দেয় নাই এবং ছাত্রলীগের নির্দেশনায় উনি এইসব কাজ করেছেন, যার কারণে ওনাকে অপসারণ চায়। তারপর আমরা একটা মিটিং করেছি স্টাফ কাউন্সিলের উপাধ্যক্ষ মহোদয়ের অনুমতি নিয়ে। সেখানে শিক্ষকরা সর্বসম্মতিক্রমে আমরা এই কলেজের অধ্যক্ষ স্যার যেহেতু ওনার গ্রহণযোগ্যতা হারিয়েছেন এবং উনি পালিয়ে থেকে প্রমাণ করেছেন যে উনি দুর্নীতি করেছেন, সেই কারণে আমাদের শিক্ষক মণ্ডলী সর্বসম্মতির সিদ্ধান্ত নিয়েছে যে ওনার অধীনে ওনার চাকরি করবে না বা ওনার অপসারণ চায়। যেহেতু আমরা কোনো অভিভাবক না, আমরা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারি না। আমরা শুধু আমাদের দাবিটা পেশ করেছি যাতে ভবিষ্যতে এমন একজন অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয় যিনি ছাত্রদের মনের কথা বুঝবেন এবং লক্ষ্মীপুর সরকারি কলেজকে একটা শ্রেষ্ঠ কলেজে পরিণত করবেন। সেই ধরনের যোগ্যতা সম্পূর্ণ একজন অধ্যক্ষ মহোদয় আমরা শিক্ষক মণ্ডলী আমরা চাচ্ছি এবং উপাধ্যক্ষ মহোদয় আমাদের সাথে একমত পোষণ করে আমরা রেজুলেশন করেছি। আমরা আশা করছি যে উনি যদি কলেজে না আসেন বা ওনাকে যদি সরকার অপসারণ করে তাহলে কলেজের সার্বিক পরিস্থিতি উন্নতি হবে এবং আমরা স্বস্তি পাব। ছাত্রছাত্রীদের সাথে আপনারা কি তা করতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা অলরেডি 8 তারিখে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওনার অধীনে চাকরি করতে চাই না বা ওনার অপসারণ চাই, যাতে কলেজের শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবং সীমাহীন দুর্নীতির কিছু কিছু বিষয় আমরা জানি যে উনি কোন খাতে দুর্নীতি করেছেন। তো সেই হিসাবে আমরা মনে করি যে একটা দুর্নীতিমুক্ত বা বৈষম্যমুক্ত সমাজ ছাত্রদের যেটা চাই আমরা তার সাথে এক